আমি হেলেনা রায়হান ক্লাসবেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে কম্পোজিশনের একটা সাজেশন দিব। আমি অনেক অ্যানালাইসিস করে তোমাদের জন্য ফাইনাল একটা কম্পোজিশনের সাজেশন নিয়ে এসেছি। আশা করি এখান থেকে খুবই বেশি উপকৃত হবে তোমরা। তার আগে আমি তোমাদেরকে একটু বলি যে তোমাদের সাইক্লোন অফারে এসএসসি 25 যারা আছে তাদের ভর্তি চলছে, পাশাপাশি এসএসসি 26-27 স্টুডেন্টদেরও কিন্তু আমাদের ভর্তি চলছে। অর্থাৎ 16 তারিখ থেকে আমরা 26-27 স্টুডেন্টদের ক্লাস শুরু করব। যদি তুমি চাও একদম শুরু থেকেই আমাদের সাথে ক্লাস করতে পারো, এই রমজানে তুমি তোমার সিলেবাসটাকে টোটাল কমপ্লিট করে ফেলতে পারো, অনেকটা আগায় থাকতে পারো বন্ধুদের কাছ থেকে, যদি তুমি মনে করো যে তোমার অনেক গ্যাপ রয়ে গেছে তাহলে। আর 25-এর কথা বলছি, আমাদের কোর্সে 1190 টাকায় তুমি ভর্তি হতে পারবে। 7টা বিষয় পেয়ে যাবে, এমসিকিউ পেয়ে যাবে, গণিতের সিকিউ পেয়ে যাবে, 150টা এমসিকিউ টাইপ পেয়ে যাবে। অর্থাৎ আমাদের যত কিছু আছে সাজেশন থেকে শুরু করে এভরিথিং এই 1190 টাকার মধ্যেই তুমি পাবে। এখন তুমি বলতে পারো ম্যাম এই মুহূর্তে কি আমি ভর্তি হয়ে কিছু করতে পারবো? হ্যাঁ, তুমি করতে পারবে। হয়তো তুমি 100% এখান থেকে এফোর্ট এই মুহূর্তে দিতে পারবে না, বা চাইলেও তোমার পক্ষে সম্ভব না, কিন্তু তুমি যদি এখান থেকে 20 মার্কসেরও একটা নিশ্চয়তা পাও প্রতিটা সাবজেক্টে, আমি বলবো 2টা করে গ্রেড তোমার আগায় যাবে। মনে করো তুমি এমসিকিউতে দুর্বল, এমসিকিউটা করে ফেললা। মনে করো তুমি ইংলিশের প্যাসেজে প্রবলেম, রিয়ারেঞ্জে প্রবলেম আছে, গ্রাফ অ্যান্ড চার্টে প্রবলেম আছে, বাছাই করে করে ডায়লগে সমস্যা আছে, ওই বিষয়গুলি করে ফেলো না যেখান থেকে মার্কস কালেক্ট হবে। অথবা ইংলিশ সেকেন্ড আমাদের ফার্স্ট পেপারের প্যাসেজের যে 3 নম্বরটা আছে, আমি হিউজ করাইছি, তুমি এগুলোও করতে পারো। একদিন করে সময় দিলে, একটু শ্রম দিলে আমার মনে হয় এই সময় এসে অনেক বেটার কিছু করতে পারবে। সারা বছর তো অনেক অবহেলা করেছো, এখন একটু পড়াশোনা করো, ভালো কিছুই হবে ইনশাল্লাহ। কেমন? চলো, আমি আজকে 5টা কম্পোজিশন নিয়ে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ, রিস্ক এড়ানোর জন্য 2-1টা দিব। ঠিক আছে? আমি অনেক অ্যানালাইসিস করেছি, কেন এগুলো নিয়েছি ব্যাখ্যাও আমি তোমাদেরকে দিব। আমি এই হচ্ছে কম্পোজিশন, হ্যাঁ এই কম্পোজিশনগুলো আমি নিয়েছি, একদম সবার উপরের তালিকায় আমি রেখেছি তোমার ডিউটিস অফ এ স্টুডেন্ট। এখন অবলিক কেন দিয়েছি? ডিউটিস অফ এ স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিস রেন্ডার্ড বাই দ্য স্টুডেন্টস টু বিল্ড আপ আওয়ার নেশন, রেসপন্সিবিলিটি অফ স্টুডেন্টস ইন নেশন বিল্ডিং। একই কথা, এই 4টা মানে হচ্ছে ডিউটিস অফ এ স্টুডেন্ট। ওকে, তবে আমি তোমাকে একটু কথা বলবো, ডিউটিস অফ এ স্টুডেন্ট প্যাসেজ কম্পোজিশন যখন তুমি পড়বা, একটা বিষয় খেয়াল রাখবা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বর্তমান যে সরকার পতনে যেই ভূমিকা বা রাজনৈতিক যেই আমাদের একটা প্রেক্ষাপট যে পাল্টে গেল, এখানে ছাত্রদের কতখানি ভূমিকা ছিল, এখানে অবশ্যই জুলাই বিপ্লব একটা প্যারা, এবং ছাত্রদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা প্যারা তুমি তার জন্য রাখবে। এতে বোঝা যাবে তুমি সচেতন একজন নাগরিক, এতে বোঝা যাবে তুমি একজন ছাত্র হয়ে ছাত্রদের খোঁজখবর রাখো এবং তোমার লেখার মান খুবই স্ট্যান্ডার্ড। অবশ্যই তুমি এই রচনাটার মধ্যে এমনভাবে নোট করবে, নিজে বিভিন্ন জায়গা থেকে তথ্য কালেক্ট করবে, তুমি খুব সুন্দর করে লিখবে। একটা কম্পোজিশনে 12 নম্বর, অনেকে বলে ম্যাম কয় পৃষ্ঠা লিখবো? তুমি 4 পৃষ্ঠা সর্বোচ্চ লিখতে পারো, 4-4.5 পৃষ্ঠা লিখলে আমার মতে খুব সুন্দর একটা মার্কস পেয়ে যাবে তুমি। 4 পৃষ্ঠা হলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? কারণ খুব বেশি বড় তুমি আর কীভাবে করবা, কারণ বাংলায় যখন আমরা লিখি 20 মার্কসের জন্য সেটা অনেক বড় ব্যাপার, কিন্তু এখন আমরা 12 প্যারাগ্রাফই 10 দিচ্ছে, আর এটাতে তাহলে প্যারাগ্রাফ কতটুকু লিখবো? আর 2 নম্বরের জন্য কম্পোজিশন তো আমি 8-10 পৃষ্ঠা লিখতে পারি না, অত টাইমও তো নাই, তাই না? 4 পৃষ্ঠা লিখলে এনাফ, আমি বলবো এর বেশি দরকারও পড়ে না। সুন্দর করে গুছিয়ে টুছিয়ে লিখলে 4-4.5 পৃষ্ঠা হয়েই যায়। মার্জিন করবা, খাতা চারপাশে মানে 2 পাশে স্কেল করবা, একটা প্যারা থেকে আরেকটা প্যারার মধ্যে দূরত্ব মেনটেন করবা, যেন প্যারাগুলি খুব সুন্দর বোঝা যায়, তাহলেই দেখবা হয়ে গেছে। আশা করি বোঝাতে পেরেছি। এরপরে হচ্ছে ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, সায়েন্স ইন এভরিডে লাইফ, দ্য ব্লেজিং অফ সায়েন্স। একই কথা, এগুলো যখন তুমি পড়বে মডার্ন সায়েন্স, এখানে তুমি মোবাইল ফোনের একটা ব্যবহার পড়বে, কম্পিউটারের একটা অংশ পড়বে, অর্থাৎ তুমি এখানে আধুনিক যে ব্যাপারগুলো, টেলিভিশন নিয়ে একটা দিবে, কম্পিউটার বা বিজ্ঞান কীভাবে আমাদের কি বলে তোমাকে ফ্রিল্যান্সিংয়ে কীভাবে আমরা কাজ করছি সেটা দিবে, আরও নতুন নতুন যে ব্যাপারগুলো বর্তমানে এসেছে এগুলো তুমি দিবে, ঠিক আছে? ফেসবুকের একটা ব্যবহার দিবে। সো যদি তোমার কোনো কারণে প্যারাগ্রাফ চলে আসে মোবাইল ফোন অথবা কম্পিউটার, তুমি কিন্তু এখানকার 2টা একটা অংশ তুমি অবশ্যই দিয়ে আসতে পারবে। শোনো বাবা, পারি না এই কথাটা তুমি কোনোভাবেই বলবে না। হয় প্যারাগ্রাফকে তুমি কম্পোজিশনে আনবা, অথবা কম্পোজিশনকে তুমি প্যারাগ্রাফে নিবা, অথবা তুমি লেটারকে এখানে আনবা, অথবা ইমেলকে। মোট কথা একটাকে আরেক জায়গায় ইউজ করার জন্য ওই অ্যাবিলিটি তোমার থাকতে হবে। প্রথম 1-2টা লাইন চেঞ্জ করে দিয়ে দিবা। পারি না কোনো শব্দ নেই, আমরা সব পারি, ঠিক আছে? এরপরে যেটা মাই ফেভারিট গেম, দ্য গেম আই লাইক মোস্ট, মাই ফেভারিট হবি, মাই হবি। আমি কেন এগুলোকে একসাথে দিয়েছি? আচ্ছা, তোমার প্রিয় শখ কী, বা তোমার শখ, তোমার প্রিয় খেলা, তোমার সবচেয়ে প্রিয় খেলা তুমি পছন্দ করো। আচ্ছা, আমার শখই হচ্ছে খেলা করা, হইতে পারে না আমার শখ খেলা করা। মাই ফেভারিট হবির জায়গায় মানে ওইখানে শুধু একটু বলবা যে আমার শখ হচ্ছে ফুটবল খেলা।
এইবার তোমার প্রিয় খেলা ফুটবল নিয়ে তুমি লেখো, তোমার শখ ফুটবল, তো ফুটবল খেলা নিয়ে এবার তুমি লিখো। তোমার হবিটাকে যখন তুমি গার্ডেনিংয়ের জায়গায় বাদ দিয়ে তুমি খেলায় কনভার্ট করবা, তখন তুমি কিন্তু প্রথম ইন্ট্রোডাকশন যেটা সূচনা, ওইটাকে তুমি তোমার মতো করে চেঞ্জ করে নিবা, তোমার দিকে ধাবিত করবা। অর্থাৎ ওইটাকে তুমি তোমার প্রিয় শখ, তোমার প্রত্যেকটা মানুষেরই শখ থাকে, তোমার শখ হচ্ছে খেলাধুলা করা, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল, তো ফুটবল তোমার ভাল লাগে, এরকম করে এবার তুমি ফুটবলের দিকে চলে যাও। অর্থাৎ একটা 2 in 1, তুমি একটা দিয়ে দুইটা কাজ চালাই দিতে পারতেছো। ঠিক আছে, এরপরে হচ্ছে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, মাই এইম ইন লাইফ, মাই ফিউচার প্ল্যান অফ লাইফ, দ্য প্রফেশন আই লাইক টু টেক আপ ইন দ্য ফিউচার। একই কথা, এই 5টাকে আমি সবার উপরে রেখেছি 99%। এখন যদি কোনো কারণে একটু রিস্ক থেকে যায়, সেই ক্ষেত্রে আমি ফিজিক্যাল এক্সারসাইজ, দ্য সিজন আই লাইক মোস্ট, রিসেন্ট ফ্লাড ইন বাংলাদেশ, এই 3টা এখানেও আমি বলবো না যে এগুলা একদম যে অবহেলা করার মতো এরকম না। আর একটা কথা তুমি বলতে পারো ম্যাম আপনি 5টা বলেছেন 8টা দিলেন, এটা মনে হামুরি কিছু না, 8টা তুমি পড়তেই হবে তোমাকে। তুমি যদি ক্লাস 6 থেকেও একটা একটু করে রচনা পড়ো, তারপরে রচনাগুলো হয়ে যাবে। কারণ এগুলো এই যে ফিউচার প্ল্যান অফ লাইফ, সিজন আই লাইক মোস্ট, ফিজিক্যাল এক্সারসাইজ, এগুলো কিন্তু আমরা ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, মাই ফিউচার প্ল্যান অফ লাইফ, এগুলো কিন্তু আমরা আগেই পড়েছি। এখন শুধু একটু ঝালাই দিয়ে নিবে, কারণ রচনা তো একটার জন্য একটু রিস্ক থেকে যায়। কারণ একটা রচনা 6-7টা রচনা না পড়লে কমন পাওয়াটা একটু টাফ। আর এগুলো যদি তুমি পড়ো, এখান থেকে তোমার প্যারাগ্রাফেও কাজে লেগে যাবে, ইমেল কাজে লাগবে, ডায়লগ কাজে লাগবে, সো এটা কিন্তু ফেলা যাবে না। ঠিক আছে, তার মানে তুমি পারবে। আমি আশা করছি 6-7টা রচনা বাবা একটু পড়তেই হয়, এটা না পড়লে একটু রিস্ক থাকে। যারা ভালো করতে চাও আর যারা মনে করো জটিল, তারা বাদ দিবে, কোনো সমস্যা নেই। সবার জন্য তো সব কিছু না বাবা। যে পারবে, যে ওই এফোর্টটা দিতে পারবে সেই পড়বে, যে পারবে না সে তো একটা ভালো রেজাল্টও করতে পারবে না। আমি চাই সবাই ভালো রেজাল্ট করো, সাহস করো, এগিয়ে যাও। ভাষাও তো কঠিন দরকার নেই, সহজ সহজ ছোটো ছোটো বাক্য তৈরি করো, সহজ করে লিখো, সহজ ভাষা লিখো, ইনশাল্লাহ ভালো মার্কসই পাবা। ভালো থাকো সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা।